কেমন কাটে প্রবাসীর ঈদ? কেমন কাটে? তারা কি শপিং করে? তারা কি তাদের নিজের জন্য মার্কেটিং করে, কেনাকাটা করে? তারা কি ভালো একটা আয়োজন করে? কেমন কাটে প্রবাসীর ঈদ? জি হ্যাঁ, প্রবাসে যারা আছে শুধুমাত্র তারাই এই প্রশ্নের উত্তর দিতে পারবো। আপনি কি প্রবাসী? আপনি কি প্রবাসী? তাহলে কমেন্ট বক্সে লেখেন যে কিভাবে আপনার ঈদটা কাটতেছে, আপনি কত টাকার শপিং করছেন, আপনার বাড়িতে কি পরিমাণ শপিং এর জন্য দিচ্ছেন, আর আপনি আপনার নিজের জন্য কি পরিমাণ শপিং করছেন। আসলে প্রবাসীরা কিরকম জীবন যাপন করে এটা যদি কেউ জানতো তাহলে এই প্রবাসের মাটিতে মানে নতুন করে কেউ প্রবাসী হইতো না। কারণ প্রবাস একটা মিথ্যে কল্পনা, কাল্পনিক জিনিস। প্রবাস এমন একটা জায়গা আলে আর আলোর মতন, যাকে মানে কখনোই দেখা যায় না। প্রবাস এমন একটা জায়গা, যে জায়গার কথা আমরা সব সময় চিন্তা করি, এখানে সুখ আর সুখ, টাকা আর টাকা, ইনকাম আর ইনকাম, এইখানেই সর্বোচ্চ শান্তি, এই জায়গায় যাইতে পারলে আমি বাঁচবো। কিন্তু বাস্তবতা হচ্ছে এমনই কঠিন। এই প্রবাসের মাটিতে আসলেই বুঝতে পারা যায় যে প্রবাস আসলে যে একটা জেলখানা, যে জেলখানার কোনো শিক নাই, দরজা নাই, জানলা নাই, তালা নাই, তবুও এটা একটা জেলখানা। প্রবাসীর ঈদ কিরকম কাটে? আমরা এবারের ঈদে আমাদের এবার সর্বোচ্চ যে আয়োজন থাকবে সেটা হচ্ছে সর্বোচ্চ যে আপনাদেরকে আপডেট দেওয়া, যে প্রবাসীদের ঈদ কিরকম কাটতেছে, প্রবাসীরা কিরকম ঈদ করতেছে, প্রবাসীরা কিরকম কেনাকাটা করতেছে, এই বিষয়ে আমি কিছু ভিডিও আপলোড করতে চাই বা এই বিষয়ে মানুষের সাথে আলোচনা করতে চাই। হয়তোবা কালকে আপনার সাথে দেখা হইতে পারে। ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, কমেন্ট করবেন কোথায় আছেন, চেষ্টা করব আপনার সাথে দেখা করতে, আপনার ইন্টারভিউ নেব। আপনি কেমন আছেন, কিরকম আপনার জীবন কাটতেছে, আপনি প্রবাসের মাটিতে কয় টাকা মার্কেট করছেন, এই বিষয়ে আপনাকেই প্রশ্ন করব। অবশ্যই 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 ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আসলে এবারে আমার প্রায় 7 দিন ছুটি আছে, তো আমার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা হচ্ছে যে আমাদের এই প্রবাসের মাটিতে, বিশেষ করে মালয়েশিয়াতে যেহেতু আমি আছি, মালয়েশিয়ার বিভিন্ন জায়গা হয়তো বা যাওয়া আমার সম্ভব না, কিন্তু আমার যে আশেপাশে জায়গাগুলো আছে এই জায়গার থেকে কিছু মানুষের কাছ থেকে তাদের মতামত নেওয়া, যে আসলে প্রবাসের ঈদ কেমন কাটতেছে। আমি তো যখন নতুন আসছি প্রবাসে, আমার যখন প্রথম ঈদ গেছে তখন তো আমি কান্না করছি রে ভাই, চান রাতে কান্না করছি, ঈদের দিন নামাজ পড়ে কান্না করছি। কিন্তু আপনি কি করছেন? ঠিক একইভাবে অসংখ্য তরুণ যুবক যারা প্রবাসে পাড়ি জমানোর জন্য নতুন করে একটা স্বপ্নের লাল কার্ড তৈরি করতেছে, পাসপোর্ট তৈরি করতেছে, অর্থাৎ জেলখানায় আসার জন্য প্রস্তুত গ্রহণ করতেছে, তাদেরকে বলি এই প্রবাসের মাটিতে আসার আগ পর্যন্ত আপনি বুঝবেন না এই প্রবাসে কি আছে। আপনি তো স্বপ্ন দেখতেছেন বিদেশ মানে উন্নত দেশ, বিদেশ মানে উন্নত জীবন যাপন, বিদেশ মানে শান্তি, কিন্তু আসেন, আসার পরেই বুঝবেন বিদেশ মানে মাথার থেকে চুল পড়ে যাওয়া, বিদেশ মানে অকালে মৃত্যু ডেকে আনা, বিদেশ মানে চুলগুলারে শুধু শুধু সাদা বানানো, বিদেশ মানে নিঃস্বার্থে নিজের ঘাম ঝরাইয়া অন্যের স্বপ্ন পূরণ করা। আসেন বিদেশ। সবার জন্য দোয়া রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।